রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বিশ্লেষকরা বলছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের দালিলিক ভিত্তি হিসেবেই বিবেচিত হচ্ছে এই সনদ। খসড়ায় সনদের পটভূমি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের ৮টি অঙ্গীকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার স্থান পেয়েছে। পটভূমিতে উল্লেখ করা হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণাপত্র, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর ট্র্যাজেডি, ২০১৮ সালের কোটা আন্দোলন সহ বিগত সরকারের গুম, খুন ও নির্যাতনের ঘটনাও। কোন দল কোন বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সেটিও স্পষ্ট করা হয়েছে। অঙ্গীকারনামায় বলা হয়েছে, জাতীয় সনদ ঐকমত্যের ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে বাস্তবায়ন নিশ্চিত করা হবে। সংবিধানে অন্তর্ভুক্ত হবে এর বিধান, নীতি ও সিদ্ধান্ত। অন্য আইনে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ। এ সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার থাকবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। বৈধতা কিংবা জারির কর্তৃত্ব নিয়ে আদালতে তোলা যাবে না প্রশ্ন। খসড়ায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, শহীদ পরিবারকে সহায়তা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার বিষয়। অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো সংসদ নির্বাচনের আগেই সম্পূর্ণ করবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খসড়ার ভাষা, শব্দচয়ন ও বাক্য গঠনে সংশোধনী থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে জমা দিতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোকে। কয়েকদিনের মধ্যেই এ নিয়ে মতামত প্রত্যাশা করছে কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো জুলাই সনদের খসড়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যা বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।